যুবক ভাই, তুমি আলাদা বদলাও, একজন হলে একজন বদলাও। আমার 50 বছর বলার দ্বারাও যদি কেউ একজন বদলে যায়, আর মালিক যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আমি সার্থক। আমার মূল বক্তব্যটা আমি অনুরোধ করলাম, এতগুলো ছেলেকে দেখেই মূলত নামাজের এই গুরুত্ব দিলাম। ভাই, তোমাদের চেহারা সুরতে অনেক মহব্বত করো, আমরা জানি, ভালোবাসো, আমরা জানি। আমারে বারবার ছেলেরা বলছে যে হুজুর, ছেলেদের সবার আবদার আপনি আসেন, এই জন্য আসছে। আমি জানি এই ভালোবাসা আল্লাহর জন্য, না আর কোনো কিছুই নাই, আর কোনো অন্য কোনো আত্মীয়তা আপনাদের সাথে আমাদের নাই, ঠিকই না? বলেন না কেন? শুধু আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত বয়স্ক বাবা, আপনাদের কষ্ট নিয়ে না, আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না, কিন্তু এই নওজোয়ান আপনাদের ছেলে, এরা আপনাদের ভাতিজা, আপনাদের নাতি, আপনাদের সন্তান। এরা যদি নামাজি হয়, ইসলামের রং বদলে যাবে, বাতিলের অন্তরাত্মা কাঁপবে, ইসলামের দুশ্মনদের ভিত নড়ে যাবে, ভিত নড়ে যাবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে প্রতিদিন সারা পৃথিবী ব্যাপী বহুমুখী ষড়যন্ত্রের সকল কার্যক্রম বাংলাদেশেও প্রয়োগ করা হয়। ষড়যন্ত্র একদিনও বন্ধ নাই, দুশ্মনী একদিনও বন্ধ নাই। ইসলাম, মুসলমান, উলামায়ে কেরাম, দ্বীন, ধর্ম, এদেরকে নিশ্চিহ্ন করার জন্য হাজারো রকমের জাল বেঈমানরা পায়তা রাখছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরায়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত ছিল ভাই, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মউত আজরাইল দুইজন সামনে, নবীজির রূহ কবজ করবে এখন। এই মুহূর্তে নবীজি বললেন, আয়েশা, আজরাইল আর জিব্রাইল আমার সামনে, তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উম্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে বলে গেলাম, আসসালাত, আসসালাত, আসসালাত। আমার উম্মতরে বলল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আমি গেলাম আয়েশা আমার মালিকের কাছে, ওরারে বইল নামাজ ঠিক করে আনতে, আমি ওদের জান্নাত ঠিক করে দেব, জান্নাত ঠিক করে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 10.5 বছর মুসলমানদের খলিফা বাদশা ছিলেন। ফজরের নামাজে 10.5 বছর পরে উনি ইমামতি করতেন। ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক ছদ্মবেশী কাফের অগ্নি পূজক প্রথম কাতারে লুকাইয়া ছিল। সে কোমর থেকে ধারালো ছুরি বাহির কইরা হযরত ওমরের কোমরের মধ্যে 8 থেকে 10টা ছুরির ঘাই দিছে। এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাঁজর, এই পাশের কোমরে একদম সব ছিদ্র হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি বের হওয়ার উপক্রম, রক্তে ভাইসা গেছে। বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া ধইরা, এরপরে ডান হাতে প্রথম কাতারে উনার বরাবর পিছনে দাঁড়াইছে যিনি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবীকে টাইনা ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে। নিজে সরে গিয়ে পড়ে যাইতে যাইতে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধরি। আমরা কিতাবে পড়ছি বাপ, কাটা মুরগির মতো ওমর রক্তের উপরে লাফাইছে, তরফাইছে। সাহাবায়ে কেরাম এরপরও আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে উনারে ধরছে। এর ঘরে নিয়ে গেছে, উনারে কামরায় চকির উপরে শোয়াইছে, মুখ দিয়া ওষুধ দিচ্ছে, এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে। আরবি কিতাবে পড়ছি আমরা, হযরত ওমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না। কিতাবে লিখছে উনি উনার ছেলেকে ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, আব্দুল্লাহ, তুই আমারে চকির থেকে নামায় দে, আমারে মাটিতে রেখে দে, আমার গালটা মাটির সাথে লাগায় দে, আমি একটু মাটিতে গড়াগড়ি করে আমার জীবনটা দিতে চাই, যেন আমার এই মাটির গড়াগড়ি দেখা আমার মালিকের দয়া হয়, আমারে যেন মাফ করে দেয়। এই ছিল আমিরুল মুমিনিন ওমরের জিন্দেগি। উনি বলছে, দা খাদ্দি আলাল আরদ, আমার গালটা মাটিতে রেখে দাও, আসা রব্বি আন ইয়ারহামানি, বাদশার মতো মরতে চাই না, চকিতে মরতে চাই না, মাটিতে ফেলে দাও, মাটিতেই পড়ে থাকি, যেন আমার আল্লাহ, আসা রব্বি আন ইয়ারহামানি, আমার আল্লাহ যেন আমার একটু দয়া করে। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, ছেলেরা ভাই নিয়ত করছো না ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই সূরাটার এবার তরজমা শুনেন, এই কথা শেষ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, সূরা জিলজাল। এই সূরার 8টা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা এই পৃথিবী যখন
ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, তখন একটা ভূমিকম্প হবে। প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা কিছু আছে, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, অর্থ সম্পদ, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, স্বর্ণ, রৌপ্য যা আছে সবকিছু প্রথম ফুৎকারে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তলদেশে চলে যাবে। সব জমিন পুরা ফাঁকা। নির্দিষ্ট সময় পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করে আবার বলবেন, এবার দ্বিতীয় ফু দাও। এই দ্বিতীয় ফু যখন আবার দিবে, এই কথাটা এখানে বলতেছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন আবার কাঁপতে শুরু করবে, ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার। এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে, আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে যা কিছু ছিল সবকিছু জমিনের উপরে উঠে আসে। মানুষও, জন্তু জানোয়ারও, অর্থ সম্পদ, স্বর্ণরৌপ্য সবকিছু মাটির নিচে আবার খালি। একটু আগে কোনটা খালি ছিল? মাটির উপরটা। এখন খালি হয়ে গেছে কোনটা? মাটির নিচটা। সব উপরে আসবে। একটা আশ্চর্য কথা শুনেন, এই আয়াতের তাফসিরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাটির নিচের সমস্ত স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত, অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই হাসরের মাঠে। আর ওইগুলো আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে। এই টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্যের তাকিউল আরদু আফলাদা কাবাদিহা, মানে জমিনের ভিতর থেকে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তাও বাইর হবে। এগুলো যখন জমিনের উপরে স্তূপ, এগুলো ডাক দিবে, এই স্বর্ণরৌপ্য গুলো ডাকবে, মানুষ ডাক দিয়ে বলবে, হে অমুক, নাম ডাক দিয়ে বলবে, এদিকে আসো, এই সম্পদের জন্য তুমি চুরি করছো, এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছো, এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছো, মিথ্যা বলছো, ওজনে কম দিছো, আজ নেও কি পরিমাণ দরকার, আজ নাও, এদিকে আসো, নেও যা লাগবে নাও। এই সম্পদের জন্য ভাইয়ের হক নষ্ট করছো, এই সম্পদের জন্য অমুককে হত্যা করছো, নাও এখন। এই তখন কোরআন শরীফে আছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তৃতীয় আয়াত। তখন লোকেরা একজন আরেকজনকে বলবে, ভাই এটা কি হলো? মা লাহা, এটা কি? এগুলো কথা বলে কেন? এগুলো কথা বলতেছে কেন? আরে ঘটনাটা কি? আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা মাত্র তো দেখলা স্বর্ণরৌপ্য কথা বলে, এখন না দেখবা খেলা, এখন দেখবা খেলা। কি খেলা? আল্লাহ বলেন, এবার দেখবা জমিন তোমার পুরা জিন্দেগির বিন্দু বিন্দু বিসর্গ, তোমার জীবনের কর্মকাণ্ড, ভালো মন্দ, নেক বদ সবকিছু এখন তোমার সামনেই আমি আল্লাহর সামনে বলবো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যত খবর, জমিন সবকিছু মালিকের সামনে পেশ করবে, সবকিছু বলবে, সবকিছু বলবে। তোমার রাতের গুনাহ, দিনের গুনাহ, একাকীর গুনাহ, প্রকাশ্যের গুনাহ, তোমার রাতের তাহাজ্জুদের সেজদা, আবার মসজিদের জামাতে নামাজ পড়েছো সেই সেজদা, সব বলবে মালিকের কাছে, কিছুই আড়াল হবে না। আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা আড়াল করতে পারবা না, আড়াল করতে পারবা না। সবাই বলবে, কিভাবে জমিন কথা বলে, কিভাবে স্বর্ণরৌপ্য কথা বলে। অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলেন তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দেগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবে। শরীরের প্রতিটা চামড়া কথা বলবে। কেন কথা বলে, কেমনে কথা বলে? তো আল্লাহ বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে। হ্যাঁ, এজন্য মনে রাখতে হবে, শুধু জিহ্বায় কথা বলে জি না, আল্লাহ হুকুম করলে কথা বলে। কথা বলেন না, জিহ্বায় কথা বলে না, না না না। তো যে বেটা বুবা, বুবা মানুষ দেখছেন নি জীবনে, হের জিহ্বা নাই তো হে কথা বলে, তো কি বুঝা গেল? জিহ্বায় কথা বলে না, মালিকের হুকুম হইলে কথা বলে। যে কানে শুনে না, হের এরকম কান নাই, ঠিক না, এদের সমান, তো সে শুনে না কেন? বুঝা গেল আল্লাহর হুকুম হলে শুনে। যে অন্ধ, তার কি এখানে চোখ বলতে কিছু নাই? কথা বলেন না, অন্ধ লোকের এদিকে এরকম চোখ নাই,
তো হে দেখে না। বুঝা গেল কি? মালিকের হুকুম হলে ঠিক এরকম আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা তুমি তো মনে করছো জিব্বা দিয়া শুধু কথা বলে, আরে না বেউকুফ, আমার হুকুমে কথা বলে। তো আমি হুকুম করিলে যদি গোশতের এই টুকরাটা কথা বলতে পারে, তো এই টুকরা বলতে পারবে না। বুঝেন নাই? আমি হুকুম করিলে জমিন কথা বলতে পারবে না কেন? আল্লাহর হুকুমে কথা বলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির সামনে একবার এক গ্রাম্য লোক একটা মরা গুইসাপ কি আপনারা কি কোন, মানে ছোটখাটো জঙ্গলের থেকে যে বাইরে হয়, যে লম্বা হিঙ্গুল, হ্যাঁ এটা মরা, ওই বেটা আইনা নবীজির সামনে রাখছে, রাইখা বলতেছে, মোহাম্মদ এই মরা গুইসাপ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, আমি ঈমান আনবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবেন, আইয়ুহাদ দব্বুন শব্দের অর্থ গুইসাপ, হে গুইসাপ। সাথে সাথে ওইটা বলে উঠছে, আল্লাহর কুদরতে তার জবান খুলে গেছে, অথচ মরা। লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন কি বলতাম বলেন। নবীজি বললেন, মান খালাকাক, কে তোমারে সৃষ্টি করেছে? তখন সে বলল, খালাকানি ওয়া খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনারও বানাইছেন তিনি, আমারও বানাইছেন তিনি, সাত আসমান ও জমিন বানাইছেন। এরপরে বললেন, মান আনা, আমি কি চিনো আমারে? বলছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন, যেই মালিকের কথা আমারে জিগাইছেন ওই মালিকের রাসূল আপনি। চিন্তাম না আপনারে, আপনি তো সবার রাসূল, রাহমাতুল লিল আলামিন, গোটা কায়নাতেরই তো রাসূল, আপনি তো সবার। এই জন্য আল্লাহ তাআলার হুকুমে কথা বলে, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম, আল্লাহ বলেন এরপরে এই সমস্ত মানুষ দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে, তো প্রত্যেকেই দলে দলে ফেরেশতারা ভাগ করে দিবে। আশতাতান মানে ভাগ ভাগ হয়ে ফেরেশতারা প্রত্যেককে তার আমল অনুযায়ী, পাপ অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে। ওই ভাগে ভাগে লাইনে লাইনে প্রত্যেকেই লিউরাও আমালাহুম, নিজ নিজ জিন্দেগীর আমল সচক্ষে দেখতে পাবে। সচক্ষে ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফের আরেক আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা তোমার বাহ্যিক আমল না, শুধু তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো জীবনে কাউরে বলো নাই, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, সেগুলো আমি খুলে ডাইরেক্ট প্রকাশ। হুসিলা মা ফিস সুদূর, ভালো মন্দ কত কথা আমরা কল্পনা করি না, এগুলো। এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনো বান্দা, ঈমানদার হও আর কাফের হও, অনুগত হও আর অবাধ্য হও, আমার প্রতিটা বান্দা তোমরা আজকে হাসরের ময়দানে তোমাদের দুনিয়ার জীবনের এক জাররা অনু পরিমাণ ভালো কাজ তাও দেখতে পাবা, অনু পরিমাণ মন্দ কাজ তাও আজকে দেখতে পাবা। নেক কাজের পুরস্কারও পেয়ে যাবা, নাফরমানি তত সামান্যই হোক এটার শাস্তিও মিলে যাবে। আজ ফিডাও দেখবা, পুরস্কারও দেখবা। পুরস্কার আজ ছাড় দেওয়া এক জাররা, আরবিতে জাররা বলে, আপনার তাফসিরে আছে লা ওয়াজনা লাহু, যেটার কোনো ওজনে হয় না, এত সামান্য, মানে কোনো পাল্লি বাটখারা দিলে কি আসবে না, 100 গ্রামও না, 1 গ্রামও না, আধা গ্রাম, কোনো ওজন নাই। লা জিনাতা লাহা, এটার কোনো ওজন হয় না, এত সামান্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, জাররা মানে কি? বলছে, তুমি যদি মাটির মধ্যে আপনি হাত রাখো, আবার মাটি উঠাইলে, হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে, যেটা ঝরে যায়, এই সামান্য বালু যেগুলো, এগুলো হলো জাররা, এত সামান্য। আমার ওস্তাদ বলছিলেন যে কেউ যখন লুঙ্গি চিপে রৌদ্র দেওয়ার জন্য, দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপ্পা, লুঙ্গি কাপড় যেটাই হোক, রৌদ্র দেওয়ার আগে আবার একটা জারা মারে, এমনি একটা জারা মারে না, এরপরে না দেয়। এই জারা মারিলে পিচ্ছি পিচ্ছি সামান্য পানির যে ফোঁটাগুলো ছিটকাইয়া পড়ে, এগুলো জাররা। এগুলো ওজন করলে আধা কেজি হইব নাকি, সামান্য, মানে এক কথা এটা বুঝায় আর কি, মূলত আসলেই কোনো কি নাই, ওজনে নাই, একেবারেই সামান্য। যেটা আমি ভাবিও নাই সেটাও আমার আমল নামায় লেখা হইছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। অতএব তাফসীরের মধ্যে আছে, এই আয়াতটা কোরআনুল কারীমের নবীজি বলছে, আল আয়াতুল জামিআ, কোরআনের সবচেয়ে পরিপূর্ণ অর্থবোধক একটি কথা এইটা,
যে সামান্য অনুপরিমাণ ভালো কাজও তুমি আখেরাতে দেখতে পাবা, সামান্য অনুপরিমাণ মন্দ কাজও তুমি আখেরাতে দেখতে পাবা। তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু লোক এই কথাইটা শুই নাই, এই আয়াতের এদ্দুর শুই না কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, এক ব্যক্তি ফারাজদাকের আত্মীয়, সে নবীজির দরবারে এসে বলছে, মুহাম্মদ তুমি আমার একটা কিছু শোনাও, তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নবীজি এই আয়াতটা পড়ে শুনাইছেন। তো ওই ব্যক্তি বলল, হাসবি, আমার জন্য এটাই যথেষ্ট, আমি একথার উপরেই কালেমা পড়লাম। এই শেষ কথা। অতএব আজকে ভাই আমার এই কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম, এই ছোট্ট সূরার দ্বারা অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে ভাই। আমাদের জিন্দিগি আমার থেকে আপনি লুকাইলেন, আপনার থেকে আমি লুকাইলাম, আপনারটা আমি জানি না, স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না, ভাইয়েরটা বোন জানে না, বোনেরটা ভাই জানে না, নেতারটা কর্মী জানে না, কর্মীরটা নেতা জানে না। সব হইতে পারে দুনিয়ায়, কিন্তু আল্লাহ থেকে আড়াল করা কোনো সুযোগ নেই। অতএব আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে, যেতেই হবে। আর তখন আল্লাহ তাআলা বিন্দু বিন্দু হিসাব আমাদেরকে শোনাবেন, দেখাবেন। অতএব দয়া করে, যেহেতু মরতেই হবে, আখিরাতে যেতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, যত চালাকি হন, পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, বন্ধু থাকেন শত্রু হন, যাই হন, মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত কিনা? রাজপ্রাসাদে যে থাকে তারও মরে যাবে, কুটির জীর্ণ কুটিরে যে থাকে সেও মরে যাবে। আজকের রাত যার বাসর রাত, তার রাতও ভোর হবে। আজকের রাত যার ফাঁসির রাত, তার রাতও ভোর হবে। হাসতে হাসতেও কবরে যায়, কাঁদতে কাঁদতেও কবরে যায়। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। চলেন আমি আপনি সবাই মিলে ফিকির করি, নিয়ত করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা পুরা জিন্দিগি আল্লাহকে মানবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ।